हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे রাম 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 হরে হরে। আমার কথা শোনা যাচ্ছে? আমি কিন্তু এখন আর কাউকে শুনতে পাবো না। তো আমাকে জাস্ট একটা লাইক দেখাতে হবে বা হাত দেখালে হবে। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। আমরা তৃতীয় অধ্যায়ে জ্ঞান কে আবৃত করে রাখে সেটা দেখেছি। কাম আবৃত করে রাখে জীবের শুদ্ধ জ্ঞানকে। এই শুদ্ধ জ্ঞানটা কি সেটা আমরা আরো বিস্তারিত জানতে পারবো জ্ঞান যোগে। শুদ্ধ জ্ঞান মানেটা কি? আমরা তো শুদ্ধ জ্ঞান পড়ছি, বলছি শুদ্ধ জ্ঞানটা কি, এবং এই শুদ্ধ জ্ঞানটা কে দেন, কে এই জগতে সাপ্লাই দেন শুদ্ধ জ্ঞান, এর উৎস কি বা কে, সেটা এই অধ্যায়ে ভগবান বলবেন। এবং ভগবান তো সাপ্লাই দিয়ে দেন, মাঝে মাঝে দেন, সবসময় এটা কে ধারণ করে। মানে ভগবান তো যদি পাইকারি ধরে পাইকারি হারে দেন, তাহলে খুচরা হারে কে কে দেন? হম। ভগবান যদি প্রডিউসার হন, সাপ্লায়ার হন, তাহলে প্রত্যেকটা জীবের কাছে কে পৌঁছে দেন সেটাও এই অধ্যায়ে বলা হবে। এবং কারা এই জ্ঞান ধারণ করতে পারবে, লাভ করতে পারবে, কারা পারবে না, এটাও এই চ্যাপ্টারে বলা হবে। ঠিক আছে। তো আমরা দেখছি প্রথমে ভগবানের কথা দিয়ে শুরু। এই চতুর্থ অধ্যায়ে, মানে গত অধ্যায়ে তো ভগবান বলছেন ওতেই শেষ হয়েছে, ওখানে ভগবানের কথা শেষ হয়ে যায়নি। এই চ্যাপ্টারের শুরুতেও ভগবান বলতে থাকবেন। কি বলবেন? যে কিভাবে এই শুদ্ধ জ্ঞান আসে, কোত্থেকে পাবো আমরা, তিনি কোথায় সেটা দেন। তো এখানে অর্জুন যেহেতু ক্ষত্রিয়, তাই তার সাথে মিল রেখে তিনি রাজর্ষিদের কথা বললেন। ভগবান শুধু যে রাজর্ষিদেরকে এই জ্ঞানটা দেন তা না, তিনি ব্রাহ্মণদেরকেও, মানে ক্ষত্রিয় না শুধু, ব্রাহ্মণদেরকেও এই জ্ঞান দিয়েছেন, কিন্তু সেটা তিনি এইখানে বলেননি। কারণ অর্জুন তো ক্ষত্রিয়, তাই তার সাথে মিল রেখে তার পূর্বপুরুষ, মানে পূর্বে আরো যারা ক্ষত্রিয় ছিল তাদের কথা তিনি এখানে বলেছেন। কিন্তু ভগবান ক্ষত্রিয়দেরকে ছাড়াও, রাজা ছাড়াও আরো অনেক ব্যক্তিকে বিভিন্ন সময়ে দিব্যজ্ঞান প্রদান করেছেন। শ্লোক 1 থেকে 3, প্রাপ্তি মাতাজি পড়ুন। শ্লোক 1 থেকে 3। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি পূর্বকালে এই নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ সূর্যদেব বিবিসানকে বলেছিলাম। বিবিসান বিবস্বান তা মনুকে দান করেছিলেন, আর মনু সেই জ্ঞান জ্ঞান ইক্ষ্বাকুকে প্রদান করেছিলেন। এইভাবে বিভিন্ন রাজর্ষিগণ পরম্পরাক্রমে এই পরম বিজ্ঞান লাভ করেছিলেন, কিন্তু কালক্রমে সেই পরম্পরা ছিন্ন হয়েছে এবং সেই মহতী যোগ লুপ্ত প্রায় হয়েছে। সেই জন্য আমি পুনরায় সেই সনাতন যোগ তোমাকে বললাম। হে অর্জুন, তুমি আমার সখা এবং ভক্ত, তাই তুমি এই গুরু বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। বিশ্লেষণ। পুরাকালে সূর্যলোক প্রভৃতি বিভিন্ন গ্রহের অধিপতিদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞান পরম্পরাক্রমে বিভিন্ন রাজারা লাভ করেছিলেন। ভগবদ গীতার জ্ঞান তাই স্বর্ণতীত কাল থেকে প্রবাহিত হচ্ছে। ভগবান এই জ্ঞানকে অব্যয় অর্থাৎ নিত্য বলেছেন। ভগবান এখানে ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বৈদিক শাস্ত্র অনুসারে পৃথিবীতে এখন কলিযুগ চলছে। এর স্থায়িত্বকাল 4,32,000 বছর, যার মধ্যে 5,000 বছর অতিক্রান্ত হয়েছে। কলিযুগের পূর্বে ছিল দ্বাপর যুগ, 8,64,000 বছর, এবং তার পূর্বে ত্রেতা যুগ, 12,96,000 বছর। অতএব প্রায় 20 লক্ষ বছর পূর্বে মনু তার পুত্র পৃথিবীর রাজা ইক্ষ্বাকুকে এই জ্ঞান দান করেছিলেন। বর্তমানে মনুর বয়স 12,04,00,000 বছর, এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই পৃথিবীতে
গীতা উপদেশ করেছিলেন অনন্ত প্রায় 12 কোটি বছর পূর্বে সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়দের পিতা বিবস্বানকে। মানব সমাজ এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে প্রবাহিত হচ্ছে। আর প্রায় 5,000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় সেই জ্ঞান অর্জুনকে দান করেন। এখানে ভগবান স্বয়ং ভগবদ গীতার জ্ঞান লাভের পন্থা বর্ণনা করেছেন। কেবল গুরু পরম্পরার মাধ্যমে সেই ভগবদ গীতার দিব্য জ্ঞান লাভ করা যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হতে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই দিব্য জ্ঞান প্রবাহিত হয়। তাই পরম্পরার বাইরে বৈদিক জ্ঞান লাভের কোনো উপায় নেই। অনেক পণ্ডিত রয়েছে যারা তাদের নিজেদের মন গড়া কল্পনার সাহায্যে ভগবদ গীতা উপলব্ধি করার চেষ্টা করে এবং নানা মতবাদে পূর্ণ গীতার ব্যাখ্যা লিখে নিজেদের বিদ্যাবল জাহির করে। এই সব পদার্থ শুদ্ধ পরম তত্ত্ব জ্ঞান নয়, আর তা পাঠ করলে উপকারের পরিবর্তে সর্বনাশ হয়। রাজাদের কর্তব্য প্রজা পালন করা এবং তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য পারমার্থিক লক্ষ্যে পরিচালিত করা। সেই জন্য রাজা বা সমাজের নেতৃবর্গের তত্ত্বজ্ঞান লাভের প্রয়োজন রয়েছে। প্রাচীনকালে রাজাগণ ভগবানের কৃপায় এইভাবে জ্ঞান লাভ করতেন এবং প্রকৃত জ্ঞানের ভিত্তিতে সার্থকভাবে প্রজা পালন করতেন, এবং সেই জন্য রাষ্ট্রের শাসকবর্গ এবং নেতৃবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে কৃষ্ণ ভাবনার অমৃত সমাজের সকল অধিবাসীকে প্রদান করা। কয়েকটা জায়গায় আমরা আন্ডারলাইন করব। নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ, আন্ডারলাইন। রাজর্ষিগণ পরম্পরা ক্রমে সখা এবং বন্ধু গূঢ় বিজ্ঞান। নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ মানে এখানে বলা হচ্ছে জ্ঞান লাভ হয় কিভাবে। সাধ্য, সাধ্য মানে লাভ করা যায় কিভাবে? নিষ্কাম কর্মের মাধ্যমে। এটা একটু আগে আমরা আলোচনা করেছি যে কেউ যদি নিঃস্বার্থভাবে কাজ করে, নিজের কোনো স্বার্থ ব্যতি রেখে, যে যত বেশি উদার চিত্তে অন্যের সেবা করতে পারবে, অন্যের জন্য কাজ করতে পারবে, তার জন্য এটা তত বেশি সাধ্য হবে, নাহলে অসাধ্য হয়ে যাবে। জ্ঞানযোগটা তার জন্য তত সাধ্য। এই কারণে এখানে বলা হচ্ছে নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ। তো একটা মানুষের কর্ম তখনই একদম বিশুদ্ধভাবে নিষ্কাম হয় যখন সে ভক্তি করে। এই কারণে নিষ্কাম কর্মকে আরেকভাবে বলতে গেলে ভক্তির যোগ বলা যায়। কারণ ভক্তি ছাড়া আমরা যতই নিঃস্বার্থতার কথা বলি না কেন, সেখানে একটা স্বার্থ থেকে যায়। অনেকে বলতে পারবে আমি তো সমাজসেবক, আমি জনদরদি, আমি দাতা, বিশ্বদাতা, উম, দাতা শ্রেষ্ঠ, বিশ্বনন্দিত, এরকম অনেক কথাই আসতে পারে, অনেক উপাধি থাকতে পারে, বা আমি দেশপ্রেমিক। একটা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ আর একটা হচ্ছে বৃহৎ স্বার্থ। দুটোই কিন্তু স্বার্থ এবং দুটোতেই মমত্ব বুদ্ধি আছে। ব্যক্তিগত স্বার্থ মানে হচ্ছে কেবল আমার লাভ, আর গোষ্ঠীগত স্বার্থ, বৃহৎ স্বার্থ আমাদের লাভ। তো আমি, আমার, এগুলো বহু বচন করলেও কিন্তু একই কথা, আমরা, আমাদের, দুটোই স্বার্থ। তো সাধারণত মানুষ আমরা, আমাদের এই বিষয়গুলোকে আর স্বার্থপরতা হিসেবে দেখে না, কিন্তু শাস্ত্রে এটাকে বলা হয়েছে, একটা হচ্ছে মাইক্রো সেলফিশনেস আর একটা হচ্ছে ম্যাক্রো সেলফিশনেস। মাইক্রো সেলফিশনেস মানে কি? আমি, আমার, যখন আমি ব্যক্তিগত স্বার্থের কথা বলবো তখন সেটা হচ্ছে মাইক্রো বা ইন্ডিভিজুয়াল সেলফিশনেস।
আর যখন আমি দেশের কথা বলবো, পরিবারের কথা বলবো, সমাজের কথা বলবো, বা পুরো বিশ্বের পৃথিবীর কথা বলতে পারি, তখন সেটা হয়ে যাবে একটা বৃহৎ আকারের সেলফিশনেস। এটাও সেলফিশনেস। এই কারণে বলা হচ্ছে কৃষ্ণকে বাদ দিয়ে বা ভগবানকে বাদ দিয়ে যখন আমরা স্বার্থের কথা বলবো, সেই স্বার্থটা অবশ্যই স্বার্থপরতা, সেটা নিঃস্বার্থ হবে না। এখানে স্বার্থপরতা আছে, এবং এটাই হচ্ছে কাম। কামকে এভাবে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কাম মানে শুধু যৌন আকাঙ্ক্ষা বা এত ছোট বিষয় নয়। কাম বৃহৎ, একদম বলতে গেলে জগতের সবই কাম। এই জগৎ পুরোটাতেই কামের ছড়াছড়ি, কারণ সবখানে স্বার্থপরতা আছে। এটা ছোট ক্ষেত্রে হোক, সামষ্টিক, ব্যষ্টিক। হুম, ব্যষ্টিক এই যে মাইক্রো, সামষ্টিক ম্যাক্রো। ইন্ডিভিজুয়াল সেলফিশনেস, আরেকটা কি গ্রুপ সেলফিশনেস, ম্যাক্রো। তো আমরা দেশের জন্য লড়ছি, তো আমরা পুরো পুরো বাংলাদেশকে নিয়ে ভাবছি। তাহলে বাংলাদেশের উন্নতি করতে গিয়ে আমি যদি পার্শ্ববর্তী আরেকটা দেশের ক্ষতিও করি, কোনো অসুবিধা নেই। যেমন পাশ্চাত্যবাসীরা তাদের নিজেদের দেশের উন্নতি করতে গিয়ে তারা কার্বন ছড়াচ্ছে, এতে করে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর যে ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট বলিয়া যায়, গ্লোবাল ওয়ার্মিং এর যে ইফেক্টটা, সেটা আমাদের মতো যারা অনুন্নত এবং সাগরের কাছাকাছি যে দেশগুলো আছে, তারা বেশি ভোগ করছে। তারাই আগে তলিয়ে যাবে। বাংলাদেশের মতো যারা লো লাইং কান্ট্রি যেগুলো আছে, সাগরের কাছাকাছি যেগুলো, তার সেগুলো আগে তলিয়ে যাবে। তো লাভবান হচ্ছে একটা দেশ, কয়েকটা দেশ, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে। তো ওই কয়েকটা দেশের মানুষ হয়তো এই কাজগুলোকে ভালো কাজ বলবে। ও, আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট, অনেক প্রজেক্ট, মেগা সিটি তৈরি হচ্ছে, কিন্তু এর মাধ্যমে আমরা একটা বৃহৎ স্বার্থ, বৃহৎ একটা গোষ্ঠী হয়তো উপকৃত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাও একটা স্বার্থপরতা। তো প্রভুপাদ এটাকে বলেছেন যে তাজা বিষ্ঠা আর শুকনো বিষ্ঠা। বিষ্ঠা তো বিষ্ঠাই না, সেটা এখনের বিষ্ঠা হোক বা এক সপ্তাহ আগের বিষ্ঠা হোক, বিষ্ঠা বিষ্ঠাই। আচ্ছা, সবাই যেহেতু ভিডিও অফ রেখেছে, আমিও ভিডিও অফ রাখি, কেউ আমাকে দেখা দরকার নেই। তাজা বিষ্ঠা আর শুকনো বিষ্ঠা, এখন সবাই এফএম রেডিও শুনতে পাবে। মাইক্রো সেলফিশনেস আর ম্যাক্রো সেলফিশনেস, এটা বাদ দিলেই আমরা কর্মযোগ ভক্তি হবে তখন। তো শুধু নিষ্কাম কর্ম করলেই হবে না, নিষ্কাম কর্মটা যেন ভগবানের উদ্দেশ্যে হয়, না হলে আবার সেটাও এক ধরনের স্বার্থপরতা নামান্তর হবে। তো কেউ যখন এভাবে ভক্তিযোগ করবে, ভগবত উদ্দেশ্যে নিষ্কাম কর্ম করবে, তখনই অ্যাকচুয়ালি সে বৃহৎ মানব সমাজের, শুধু মানব সমাজ না, সমস্ত জীবকুলের উন্নতি, মঙ্গল সাধন করতে পারবে, এবং তার ফলে তার জ্ঞান লাভ হবে। এখানে বলা হচ্ছে নিষ্কাম কর্ম সাধ্য, নিষ্কাম কর্মের মাধ্যমে জ্ঞান লাভ। কথাটাকে নিশ্চয়ই বোঝা গেছে। এরপরে আন্ডারলাইন করা হয়েছে রাজর্ষিগণ। কেন রাজাদেরকে দেওয়া হয়েছে সেটা এইখানেই আছে। রাজাদেরকে কেন দেওয়া হতো এই নলেজ? রাজারাও কিন্তু নিষ্কাম কর্ম করেই এটা লাভ করতে পারতেন, এমনি এমনি না। কারণ আগেই বলা আছে জ্ঞান কিভাবে লাভ হবে।
নিষ্কাম কর্ম করে, ভগবত উদ্দেশ্যে কর্ম করে। তো যে রাজাগুলো ভগবত উদ্দেশ্যে কর্ম করত, তারা তো ঋষি, রাজর্ষি। রাজর্ষিদেরকে এই জ্ঞানটা ভগবান করুণা করে দিতেন। কারণ আমরা জানি কি, এই জ্ঞান লাভ হয়, দিব্য জ্ঞান লাভ হবে নিষ্কাম কর্ম অনুশীলনের মাধ্যমে, ভগবত ভক্তি, নিজের স্বার্থ ব্যতীত রেখে ভগবানের উদ্দেশ্যে, জীবের মঙ্গলার্থে। তখন ভগবান করুণা করে সেই রাজা রূপী ঋষিদেরকে জ্ঞান প্রদান করতেন, যাতে করে তাদের দ্বারা জনসাধারণের মঙ্গল হয়। তারা যেহেতু পজিশনে আছে, তারা যেহেতু প্রশাসনে আছে, তাদের পক্ষে জনগণকে পরিচালনা করাটা সহজ, এবং তাদেরকে জনগণ মেনেও নেবে। এবং এইভাবে যখন দিব্য জ্ঞানের ভিত্তিতে, এখানে বলা হচ্ছে শাসকবর্গ এবং নেতৃবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে কৃষ্ণ ভাবনার অমৃত সমাজের সকল অধিবাসীকে প্রদান করা। তো যখন শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে, এডুকেশন এন্ড কালচার, সংস্কৃতি কিসের সংস্কৃতি? সেবার সংস্কৃতি, নিঃস্বার্থতার সংস্কৃতি, মমত্ব বুদ্ধি শূন্য হওয়ার সংস্কৃতি। মানে এমন সংস্কৃতি যেখানে উদারতা আছে, যেখানে স্বার্থপরতা নেই। যেমন যে পরিবারগুলোতে স্বার্থপরতা নেই, তারা অনেক হ্যাপি। আর যেখানে স্বার্থপর মনোভাব চলে আসে, সেখানেই লেগে যায় বিভেদ, বিচ্ছেদ, গোলযোগ, সম্পর্কের অবনতি ঘটে যায়। যেটা হয়েছে ভরতের মায়ের ক্ষেত্রে। কইকি যখনই তিনি রাম আর ভরতের মধ্যে পার্থক্য করা শুরু করলেন, তখনই আহ রামায়ণের ইতিহাস অন্যদিকে মোড় নিয়েছে। যতদিন পর্যন্ত তিনি রাম এবং ভরতের মধ্যে কোনো তফাৎ দেখতেন না, এটা আমার পুত্র, এটা কৌশল্যার পুত্র, এভাবে তফাৎ করতেন না, ততদিন পর্যন্ত কোনো অশান্তি হয়নি। যেই মন্থরার পরামর্শ নিয়েছে, এই স্বার্থপরতা ঢুকে গেছে, স্বার্থপরতার বিষ ঢুকে গেছে কইকেয়ীর অন্তরে। এই তখন থেকে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে সেটা একটা নারকীয় একটা অবস্থা রূপ ধারণ করেছে। তো কালচার কি? কালচার যেখানে সেবা, নিঃস্বার্থতা প্র্যাকটিস হবে, এরকম কালচার। আর এরকমই শিক্ষা। এখানে বলা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। তাহলে কিসের সংস্কৃতি? নিঃস্বার্থতার সংস্কৃতি, সেবার সংস্কৃতি, ভগবত সন্তুষ্টির সংস্কৃতি। তাহলে কৃষ্ণ ভাবনামৃত, অমৃতটা বোঝা যাবে। অমৃত এমনি এমনি লাভ হবে না, এইভাবে প্র্যাকটিস করলে তখন অমৃত লাভ হবে। নিজেরাও লাভ করেছেন রাজর্ষিরা, অধিবাসীদেরকেও দিয়েছেন, সমাজের সকল মেম্বার সবাইকে তারা দিতেন। তো এই কাজটা করার জন্য এই একটা গুরু দায়িত্ব রাজর্ষিদেরকে তিনি দিতেন। হুম। আবার যখন এই পরম্পরা, রাজর্ষিরা তো পরম্পরা ক্রমে পেত, রাজর্ষিরা কোত্থেকে পেত সেটা এখানে বলা হচ্ছে যে পরম্পরার বাইরে বৈদিক জ্ঞান লাভের কোনো উপায় নেই। পরম্পরা লাগবে এখানে। পরম্পরার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। গুরুর গুরুত্ব কোথায়? এমনি তো গুরু গুরু করছি, কিন্তু গুরুর গুরুত্ব এখানে। পরম্পরা, এবং সেই পরম্পরা যদি কখনো ছিন্ন হয়ে যায়, তখন ভগবান এসে আবার সাপ্লাই দেন। কালের প্রভাবে, কালক্রমে মানে হচ্ছে কালের প্রভাবে, কালের কুপ্রভাবে। কারণ কাল সবসময় ডাউনওয়ার্ড,
মানে দিনের পর দিন অবনতির দিকে নিয়ে যাবে। কারণ আমরা আমরা অনেককে বলতে শুনি, যায় দিন ভালো, আসে দিন কালো। মানে আজকে যে দিনটা কাটাচ্ছি, আগামীকালের দিনটা হবে এর থেকে খারাপ। এটাই হচ্ছে কালের প্রভাব। সত্যযুগ থেকে কলিযুগে আসার কারণটাই হচ্ছে কাল। আস্তে 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 ধর্ম, ভালো কিছু, ভালো কিছুগুলো আস্তে 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 মাইনাস হতে থাকবে। তো এই কারণে পরম্পরা ছিন্ন হয়। কিন্তু ভগবান এখানে এসে আবার কানেকশন জুড়ে দেন। সেই জন্য আমি পুনরায় এই সনাতন যোগ তোমাকে বললাম, অর্জুনের মাধ্যমে সেটা আবার মানব সমাজে দিয়েছেন। তো অর্জুনের আগে 20 লক্ষ বছর ছিল, আর অর্জুনের পরে প্রায় 5,000 বছর, 5,500 সামথিং। তো এইভাবে অর্জুনের আগে 20 লক্ষ বছর ধরে এই জ্ঞান ছিল। কোথায়? পৃথিবীতে। তো পৃথিবীর বাইরেও তো ছিল। মনুকে যখন দিয়েছে সেগুলো পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ লোকেও। এখানে শুধু 20 লক্ষ বছর ধরে পৃথিবীর কথা বলা হচ্ছে, মানব সমাজে। মানুষ আছে যে জগতে, অন্যান্য জায়গায় দেবতারা আছে, ওই জায়গায় ভগবান দিয়ে থাকেন। যেমন সূর্য গ্রহে দিয়েছেন, সূর্যদেব বিবস্বানকে। তারপর মনুকে, মনু ইক্ষাকু রাজাকে, ইক্ষাকুর মধ্যে দিয়ে এই এই মানব সমাজে, পৃথিবীতে। তো এইভাবে পরম্পরাক্রমে। আর ভগবান বলছেন, তুমি আমার সখা এবং ভক্ত, তাই তোমাকে দিয়েছি। ওখানে আরো অনেকেই ছিল। ভীম ছিল, যুধিষ্ঠির ছিল, দ্রোণাচার্য ছিল, আরো অনেকেই ছিল। কিন্তু কাউকে ভগবান এই জ্ঞান প্রদান করেননি। অর্জুনকে কেন বেছে নিলেন? দুটো দুটো কারণ। একটা হচ্ছে তিনি ভক্ত, আর সখা। তো অন্যরা ভক্ত না? যুধিষ্ঠির ভক্ত না? হ্যাঁ, ভক্তের মধ্যে এখানে লেভেল বেশ কম আছে, রসের বেশ কম আছে। যুধিষ্ঠির তিনি বাৎসল্য রসের, একটু বড় ভাই একটা ভাব আছে, কথা না শোনার একটা ভাব আছে, টেন্ডেন্সি আছে। তাকে স্রেফ বলা হয়েছে অশ্বত্থামা মারা গিয়েছে এটা বলুন, তিনি এটাও ঠিক মতো বলেননি ওখানে। আবার না, উনি মিথ্যা বলবেন না। তো ভগবানের কথাতেও তিনি সত্য মিথ্যা নির্ণয় করছেন। এখানেও তিনি জ্ঞান প্রয়োগ করছেন। ভগবান যা করতে বলবেন তাই ধর্ম। কিন্তু অর্জুন এখানে ধর্ম অধর্ম বিচার করছেন, আমি মিথ্যা বলবো। এই জন্য ছোট করে বলেছেন, ইতি গজ, অশ্বত্থামা হত ইতি গজ। মানে উনি একদম পূর্ণ মিথ্যা কথাও বলেননি। তো এরকম কিছু সমস্যা সবার ভিতরে আছে। দ্রোণাচার্য, ভীম, ওখানে আরো যারা বড় বড় আছে, বিশ্বদেব, তাদেরকে তিনি এই জন্য পারফেক্ট ক্যান্ডিডেট ভাবতে পারেননি। অর্জুনকে বেছে নিয়েছেন কারণ পারফেক্ট। এরপর বন্ধু, অন্যরা তো এখানে আর কেউ বন্ধু নেই। তো বন্ধুকে যত ক্লোজ কথাবার্তা বলা যায়, অন্য কাউকে সেরকম বলা যায় না, তাই না? এই জন্য ফেসবুকে আমাদের কিন্তু সবাই বন্ধু। ওখানে কোনো আন্টি নেই, আঙ্কেল নেই। সবাইকে কি রিকোয়েস্ট পাঠাতে হয়? ফ্রেন্ড রিকোয়েস্ট। কারণ ফ্রেন্ডকেই সবকিছু বলা যায়। তো সবাইকে ওখানে ফ্রেন্ড বানিয়ে রেখেছে যাতে বলতে কোনো অসুবিধা না থাকে। ওখানে কোনো আঙ্কেল রিকোয়েস্ট, আন্টি রিকোয়েস্ট, টিচার রিকোয়েস্ট, মানে অন্য কোনো ধরনের রিলেশনশিপ নেই। এখানে সব হচ্ছে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড। কারণ ফ্রেন্ডকে সবকিছু বলা যায়। তো যাতে সবকিছু বলা যায়, কোনো ধরনের বাধা না থাকে, তাই ফেসবুক মার্ক জাকারবার্গ সবাইকে বন্ধু বানিয়ে দিয়েছে। তো এখন নানা নাতি সবাই বন্ধু। তো ভগবান হচ্ছেন অর্জুন, ভগবান আর অর্জুন, কৃষ্ণ এবং অর্জুন হচ্ছে বন্ধু এবং ভক্ত। ভক্ত মানে আগেই বলেছি অন্যরাও ভক্ত ছিল, কিন্তু ওখানে কিছু কিছু রসের তারতম্য ছিল। কিন্তু অর্জুন হচ্ছে, যেহেতু সে সারেন্ডার করেছে, এখানেও একটা কথা, যে দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি সে সারেন্ডার করেছে,
তাই বলছেন, যেটুকু অবশিষ্ট ছিল, সারেন্ডার করাটা বাকি ছিল, সেটাও তিনি করে দিয়েছেন। এখন তিনি পারফেক্ট ভক্ত, শরণাগত ভক্ত। তো অন্যদের সেই শরণাগতি নেই, একটু একটু কম আছে। হ্যাঁ, অর্জুন তো, অর্জুনেরও কম ছিল, সেটা দ্বিতীয় অধ্যায়ে তিনি সেটাও, সেই ডিসকোয়ালিফিকেশনটাও দূর করে দিয়েছেন। তো এখন তিনি সম্পূর্ণরূপে শরণাগত। তাই ভগবান বলছেন যে তুমি আমার সখা এবং ভক্ত, তাই তুমি এই গুরুর হৃদয় বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। গুরু বিজ্ঞানটা কি এখানে আন্ডারলাইন করা ছিল। আন্ডারলাইন যেগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি। গুরু বিজ্ঞানটা কি? কৃষ্ণের সাথে আমাদের যে সম্পর্ক, সেটি হচ্ছে গুরু বিজ্ঞান। কৃষ্ণের সাথে জীবের সম্পর্ক, এটা তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। এই যে জ্ঞান যোগ, জ্ঞান মানে কি? কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক, আমি কৃষ্ণের নিত্য দাস, এই জ্ঞান। আর এটাই তো ঢাকা পড়ে যায় নাকি? এই জ্ঞানটাই তো আবৃত হয়ে থাকে কামের কারণে। এই গুরু বিজ্ঞানটা হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, এটা হৃদয়ঙ্গম করতে পারা। তো ভগবানের সাথে যার যত বেশি ফ্রেন্ডশিপ থাকবে এবং যত বেশি শরণাগতি থাকবে, সে তত তার সাথে কৃষ্ণের সাথে সম্পর্কটা উপলব্ধি করতে পারবে। এটা আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, এটাকে বুঝতে হবে। এই ফেসবুক ফ্রেন্ড, 3,000 5,000 ফ্রেন্ড, মরলে তিনজনও আসে না সেখান থেকে। একটু চিন্তা করে দেখেন। হম। চৈতির পকেটে টাকা না থাকলে ফেসবুক থেকে কয়টা টাকা আসবে? একটা টাকাও আসবে না। পারলে আরো ফেসবুক নিয়ে ফেলে আমাদের থেকে টাকা, এমবি বা ওয়াইফাই বিল, কত ভাবে তো নিচ্ছে, কিন্তু ফেসবুক থেকে একটা টাকাও আমাদের আসে না। ওই বন্ধু না, তিনি হচ্ছেন অন্তরঙ্গ বন্ধু, যিনি সব কথা জানেন, জানতে চানও, কোনো ধরনের বিরক্তি প্রকাশ করেন না। তো ভগবানের সাথে বন্ধুত্ব বাড়াতে হবে। 4 থেকে 6। এখন অর্জুন তো শুনলেন যে সূর্যদেবকে তিনি দিয়েছেন। তো অর্জুন যদিও জানেন কৃষ্ণ হচ্ছেন নিত্য ব্যক্তি, তারপরে আমাদের কনফিউশন দূর করার জন্য তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি যে বললে অতি প্রাচীনকালে সূর্যদেবকে দিলে, সূর্যদেব তো সে তো অনেক কোটি বছর আগের ব্যক্তি, আর তুমি তো আমার সাথেই, তোমার আমার বয়স প্রায় কাছাকাছি, তো তুমি তাকে কিভাবে জ্ঞানটা দিলে, এত আগের মানুষকে? এখন আকাশ যদি বলে 1971 সালে আমি যুদ্ধ করেছিলাম, তো দেশ স্বাধীন করেছিলাম, তো স্বাভাবিকভাবেই অমিত জিজ্ঞেস করবে, কিরে কিছুদিন আগেই তো আমরা হাফ প্যান্ট পরে ঘুরছিলাম, তুই আবার যুদ্ধ দেশ স্বাধীন করলি কোন দিকে? স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে। তো এখানেও সেই প্রশ্নটা এসছে যে কিভাবে সম্ভব কোটি কোটি বছর পূর্বে? তখন ভগবান উত্তর দিচ্ছেন, হে পরন্তপ, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সেই পূর্ব পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এর মানে হচ্ছে এই যাত্রায় আমি দিইনি, তোমার সাথে যে মিটিং, তোমার সাথে যে দেখা হলো, এইবারে আমি দিইনি, সেটা আমি অনেক আগের বারে দিয়েছি, আমি এর আগেও অনেকবার এসেছি। ভেবো না আমি এবার প্রথম আসলাম, এর আগে এসেছি। তার মানে কি, পুনর্জন্মের কথা তিনি এখানে প্রতিষ্ঠিত করলেন, মানে বারবার আসি। কিন্তু একটা নির্দিষ্ট বিশেষ একটা ধর্ম গোষ্ঠী আছে যারা বলে যে এটাই প্রথম জন্ম, এটাই শেষ জন্ম, এরপরে রয়েছে
ডুমসডে, ডুমসডে মানে কিয়ামত, কিয়ামতের দিন, এর মাঝখানে আর কোনো জন্ম হবে না। এখানে ভগবান বলছেন না, এর আগেও আমি অনেকবার এসেছি, তুমিও এসছো, কিন্তু এর আগেও আমি অনেকবার এসেছি, তুমিও এসছো, কিন্তু আমি মনে করে রাখতে পারি, তুমি মনে রাখতে পারো না। এই হচ্ছে প্রবলেম। এখন কথা হচ্ছে ভগবান কেন মনে রাখতে পারেন? এখানে অনেকগুলো কারণ আছে। কারণ তার দেহ পরিবর্তন হয়নি, আমাদের দেহ পরিবর্তন হয়েছে। অর্জুন অনেক আগেও ভগবানের সাথে ছিলেন, বা অন্যভাবে ছিলেন, কিন্তু সেই দেহ তিনি রেখে এসেছেন। কিন্তু ভগবানের এই দেহ পরিবর্তন হয়নি, তাই তিনি স্মরণ করতে পারেন। ভগবান হচ্ছেন আমি জন্মরহিত, তাহলে এখানে আবার বলা হচ্ছে পূর্ব পূর্ব জন্মের কথা। কথাটা একটু কনফিউজিং হয়ে গেছে। পূর্ব পূর্ব জন্মের কথা বলছে, এখানে জন্ম বলছে, আবার বলছে আমি জন্মরহিত। একদিকে বলছে আমার পূর্বে জন্ম হয়েছে, এখন বলছে আমার জন্ম নেই। আসলে পূর্ব পূর্ব জন্মের কথা মানে বোঝানো হচ্ছে পূর্ব পূর্ব অবতরণের কথা। ভগবানের ক্ষেত্রে জন্ম মানে হচ্ছে অবতরণ। সামনে জন্মাষ্টমী আসবে, 26 তারিখ, আজ থেকে 10 দিন পর। তো জন্ম, ভগবান বলছেন আমি জন্মরহিত। কিরকম জন্মরহিত? এই সাধারণ মানুষদের মতো জন্ম আমার নেই, এ কারণে বলা হচ্ছে জন্মরহিত। কিন্তু ওনারও আবির্ভাব হয়, দেখতে সাধারণ মানুষের মতো মনে হচ্ছে জন্ম হচ্ছে। মাতৃগর্ভ থেকে বের হচ্ছে, বা সরাসরি সামনে আবির্ভূত হচ্ছেন। সবাই মনে করছে জন্ম হলো, জন্ম হলো, জন্ম হলো। মা বাবাও মনে করছেন জন্ম হলো, জন্ম হলো। মা যশোদা মনে করছেন আমার সুন্দর কানাইয়ের জন্ম হলো, নিমাইয়ের জন্ম হলো, হুম, বলাইয়ের জন্ম হলো। এভাবে মা বাবার কাছে এটা জন্ম, কিন্তু অ্যাকচুয়ালি এটা এই আমাদের জড় দেহ ধারণের মতো জন্ম মৃত্যু জরা ব্যাধির আবদ- আবর্তনে আবদ্ধ হয়ে জন্ম নয়। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে জন্মরহিত, মানে মায়ার প্রভাবে যে জন্ম, কালের প্রভাবে যে 84 লক্ষ জন্ম, সেই জন্ম নয় এটা। কিন্তু এটা এটা ভগবানের এই আবির্ভাবকেও বলা হচ্ছে জন্ম। কেন? এটাকে আবির্ভাব অষ্টমী বলা যেত, আবির্ভাব অষ্টমী বলা হয়নি। কারণ আমাদের কাছে তিনি ভগবান, কিন্তু মা যশোদা নন্দ বাবার কাছে তিনি কিন্তু তাদের সন্তান। তারা ভগবান হিসেবে মানতে নারাজ। তারা জানে কি এটা আমার নারী ছেড়া ধন। মা যশোদা জানে এরকম। তো মা যশোদার ভাবকে মর্যাদা দেওয়ার জন্য এটাকে বলা হয় জন্মাষ্টমী। না হলে আবির্ভাব অষ্টমী বললে হচ্ছে পারফেক্ট ওয়ার্ড। কিন্তু মা বাবার কাছে তো এটা একটা আবির্ভাব না, না। মা বাবার কাছে আকাশ যত বড়ই বা অমিত যত বড়ই সাধু হবে হোক, বা প্রাপ্তি চৈতি এরা যত বড়ই মহিষী নারী হবে হোক, ঠিক আছে, চৈতির মার কাছে কিন্তু ঠিকই কানমালা খাবে। ঠিক আছে, যতই বড় কিছু হবে হোক, কিন্তু মা বাবার কাছে ঠিকই ছোট বাচ্চা। প্রেসিডেন্ট হলেও মা বাবার কাছে সে ছোট বাচ্চা, সবসময় ছোট। কারণ এটা বাৎসল্য রসের কারণে এটা হয়ে থাকে। তো ভগবান যতই ভগবান হোক, যশোদা মায়ের কাছে তিনি হচ্ছেন আদরের লালা। তাই তার সে ভাবটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এখানে জন্ম বলা হচ্ছে, জন্মাষ্টমী। হুম, ওনাদের এটা বাৎসল্য স্নেহের বশে বলা হচ্ছে জন্ম। না, এটা আমার সন্তান, এটা হচ্ছে বাৎসল্য রস। ঠিক আছে, এটা জানা দরকার। ভগবানের যদি জন্ম না হয় তাহলে জন্মাষ্টমী কেন বলা হচ্ছে? ঠিক আছে, এটা বাৎসল্য রসকে প্রাধান্য দিতে গিয়ে, মূল্য দিতে গিয়ে এই নামটা রাখা হয়েছে। নাহলে আবির্ভাব অষ্টমী বলা যেত।
আজকে আমরা এখানেই রাখবো। তো আজকে আমরা যেগুলো জানলাম, ভগবান রাজর্ষিদেরকে জ্ঞান দিয়েছেন কেন? কারণ রাজর্ষিরা, রাজারা প্রজাদের মালিক। ভগবানের প্রতিনিধি হিসেবে রাজর্ষিরা জনগণকে পরিচালনা করেন। তো রাজর্ষিরা যদি ভক্ত হয়, রাজর্ষিরা যদি দিব্য জ্ঞানে জ্ঞানী হন, তাহলে প্রজারা অবশ্যই স্বাভাবিকভাবে ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, সৎ নাগরিক হয়ে উঠবে। তখন শান্তি বিরাজ করাটা সহজ হবে। তারপরে অর্জুনকে কেন এই জ্ঞানটা দিলেন? কারণ তিনি সখা এবং ভক্ত। নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ কেন বলা হচ্ছে? কারণ দিব্য জ্ঞান গুরুর কাছ থেকে পরম্পরা ক্রমে নিষ্কাম কর্ম অনুশীলনের মাধ্যমে লাভ করতে হয়। নিঃস্বার্থ উদার চিত্তে কৃষ্ণ ভক্তি। ঠিক আছে, আমি আমার ভাব, এটা মাইক্রো লেভেলে হোক ম্যাক্রো লেভেলে হোক, কোনোভাবেই আমরা এটা প্র্যাকটিস করব না। যতটা সম্ভব চেষ্টা করব উদার থাকতে, অন্যের সেবা করতে, উদার চিত্তে, কোনো ধরনের রিটার্ন আশা না করে। তখন এটা নিঃস্বার্থ হবে। তখন এটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ। এবং এটা যত প্র্যাকটিস হবে, তত আমাদের হৃদয়ঙ্গম হবে বেশি। এরপরে আমরা দেখলাম যে সমসাময়িক হয়েও, অর্জুনের সমসাময়িক হয়েও কৃষ্ণ কিভাবে আগের কথা বলছেন, সূর্যদেবকে জ্ঞান দেওয়ার কথা বলছেন। কারণ কি? কারণ ভগবান হচ্ছেন জন্মরহিত। ভগবানের আসা যাওয়াটা সূর্য সূর্যের উদয় অস্তের মতো। তিনি প্রকট অপ্রকট হন, কিন্তু আমরা মারা যাই, জন্মগ্রহণ করি। ভগবানের ক্ষেত্রে সেরকম নন। তিনি মারাও যান না, জন্মগ্রহণও করেন না। তিনি প্রকট হন, অপ্রকট হন, তিনি কিন্তু আছেন। অল পারভেডিং, সর্বত্র বিরাজমান, এবং নিত্যকালের জন্য তিনি বিরাজমান সব জায়গায়। আমার দৃষ্টিপথে থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। নয়ন পথে থাকার জন্য আমরা সেজন্য প্রার্থনা করি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মানে হও, মে আমার, আমার নয়ন পথে, আমার নয়নের পথগামী হও, মানে আমার দৃষ্টির সম্মুখে আসো, আমার দৃষ্টিগোচর হও, এটাকে বলা হচ্ছে। তো ভগবান আমার এখন দৃষ্টির বাইরে আছেন, আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের দৃষ্টিগোচর হন। তো ভগবান সর্বদা সর্বত্র বিরাজমান, সর্বদা বিরাজমান, সর্বত্র বিরাজমান। অল পারভেডিং, সর্বদা বিরাজমান, সর্বত্র বিরাজমান। এই কারণে তিনি স্মরণ করতে পারেন। তার আমাদের মতো মৃত্যু হয়নি। তো কোটি বছর আগের হলেও তিনি মনে রাখতে পারেন। তিনি মায়ার দ্বারা আচ্ছন্ন নন। আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন, তাই আমরা ভুলে যাই। তো ভগবান এখানে তার ভগবত্তা ব্যক্ত করছেন। তার চিন্ময়দেহ বিনাশী, সর্বভূতের তিনি হচ্ছেন ঈশ্বর, এবং অন্তরঙ্গ শক্তি আত্মমায়ার মাধ্যমে যুগে যুগে তিনি অবতীর্ণ হন, যুগে যুগে আত্মমায়ার মাধ্যমে। আর আমরা, আত্মমায়া মানে হচ্ছে যোগমায়া, আর আমরা মহামায়া। তো আমি এখানে যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো সবাই আন্ডারলাইন করে গেলাম। এগুলো নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলেছি। তো ভগবানকে অনেকে কি করে, ঐতিহাসিক পুরুষ হিসেবে মনে করেন, বা সেভাবেই প্রচার করেন। তিনি কোনো ঐতিহাসিক পুরুষ নন। তিনি এমন নয় যে অনেক প্রাচীন কোনো ব্যক্তি ছিলেন, এখন আর নেই। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, এরকম কোনো বিষয় নয়। ভগবান এখনো আছেন। উম, তো এটা হচ্ছে অন্যান্য মহাপুরুষ দার্শনিকদের মতো করে তাকে মিলালে হবে না। সক্রেটিস, প্লেটো, এনাদের মতো করে ঐতিহাসিক ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তি, বা কোনো দার্শনিক, বা কোনো যোগী ব্যক্তি,
এইভাবে অনেকে ব্যাখ্যা করেন এবং তার যে পজিশন সেটাকে ম্লান করে দেন। তো এদেরকে এখানে বলা হচ্ছে মহামূর্খ অসুর। তো এই সন্দেহটা যেন না থাকে এই জন্য অর্জুন প্রশ্ন করেছেন। অর্জুনও জানতেন, এই কথাগুলো অর্জুন জানতেন, কিন্তু আমাদের সন্দেহ থাকতে পারে, তাই তার মুখ থেকে এটার উত্তরটা বার করিয়ে নিয়েছে। তখন তিনি বললেন কি, আমি, আমার জন্ম নাই, জন্ম মৃত্যু নেই, আমার এই দেহটা হচ্ছে অব্যয়, মানে অপরিবর্তনশীল, এবং এটা বিনাশ হবে না। একটা হচ্ছে অব্যয়, চেঞ্জ নাই, আবার এটার কোনো ক্ষয়ও নেই। আমাদের শরীরটা কেমন চেঞ্জ হয়, সেই ছোট্ট বাচ্চাটি ছিলাম, সেখান থেকে বড় হয়ে যুবক, এরপরে আবার এটা ছেড়েও দিতে হবে। হুম। তো চেঞ্জও হচ্ছে, আবার পরে এক্সচেঞ্জও হচ্ছে, দুটোই হচ্ছে। কিন্তু ভগবানের ক্ষেত্রে চেঞ্জও নেই, এক্সচেঞ্জও নেই, পরে আরেকটা নিবে সেরকমও নয়, আবার যেটা আছে সেটাও চেঞ্জ হবে না, হবে। এই কারণে দেখা যায় ওখানে যারা বৃদ্ধ ব্যক্তি, অর্জুনরাও, ওনারা ওনাদের দেখতে ওনাদেরকে অ্যাডাল্ট, মধ্যবয়স্ক যখন যুদ্ধ করছেন, আর কৃষ্ণের বয়সটা ছিল একদম 16 বছরের বালকের মতো, ওদের দেখতেই মনে হবে বাপ ছেলের মতো। কিন্তু কৃষ্ণ ছিলেন ইয়াং, চেঞ্জ নেই। অরিজিনালি ভগবান যেরকম সেরকমই এসে ফিক্সড হয়ে গেছেন। ছোট থেকে বড় হয়েছেন, এটা শুধু বাৎসল্য রস পরিবেশনের জন্য, কারণ সিনেমা জগতে ভগবানের বাল্য রস নেই, সেটা এই জগতে পাওয়া যায়। এই জন্য ভগবান ছোট হয়েছে, আর সেখান থেকে চেঞ্জ হয়ে তার আর অরিজিনাল রূপে এসে তিনি ফিক্সড, এরপর আর চেঞ্জ হয়নি। তো এইভাবে ভগবান হচ্ছেন অব্যয়, অবিনাশী, তার দেহটা, তার ভগবত্তা তিনি এখানে প্রকাশ করেছেন। তো আজকে আমরা এটা জানলাম। তো এখানের মধ্যে থেকে আপনারা যে যে প্রশ্নগুলোর উত্তর পাবেন, প্রশ্নগুলোর উত্তর বার করে নিতে পারেন আপনাদের প্রশ্নোত্তর সেকশনে গিয়ে, অনুশীলনের সেকশনে গিয়ে, তাহলে কাজ কিছু কিছু কমে যাবে। আর আগের চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলবেন। আগামী ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে?